ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদের থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের টপিকটা কি হবে আমাদের। তো আসা যাক মেন পয়েন্টে, যেটা হচ্ছে যে আজকের কুইজ কম্পিটিশন, আর সেটা হবে ক্লাস 10দেরকে নিয়ে। আর আমাদের একেবারে বছরের শুরুতেই আমরা যেটা দেব সেটা হচ্ছে যে ক্লাস 10-এর বাংলা বিষয়ের উপরে, আর সেটা টপিক হচ্ছে জ্ঞান চক্ষু। তো আসা যাক মেন পয়েন্টগুলোতে, কিভাবে কুইজটা আমরা করাবো আজকে। সেটা হচ্ছে যে ছেলেরা থাকবে আর মেয়েরা থাকবে, যে বয়েজ ভার্সেস গার্লস। তো কিছু কিছু কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন থাকছে। সেগুলো হচ্ছে যে ছেলেদের মধ্যে একজন ক্যাপ্টেন থাকবে, আর সেই ক্যাপ্টেন ঠিক করে দিবে যে প্রশ্নের উত্তরটা কে বলবে। আর প্রশ্নে খোলার আগেই তাকে সিলেক্ট করতে হবে, যেরকম বয়েজদের ক্ষেত্রে সেরকম গার্লসদের ক্ষেত্রেও হবে। তো তোমরা রেডি আছো তো? ঠিক আছে, সবাই রেডি আছো তো? তো আমার প্রথম প্রশ্ন কার দিক থেকে হবে, ছেলেদের না মেয়েদের? কাদের দিক থেকে হবে? তাহলে টস করতে হবে। বলো, হেডকে নিবে আর মেয়েরা হচ্ছে টেল। টেল, মেয়েদের প্রশ্ন হবে প্রথম। তো আনিসা বলো, প্রথম প্রশ্নের উত্তরটা কে দিবে? হ্যাঁ, তাসনিয়া। ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা প্রশ্ন আমাকে সিলেক্ট করে দাও, কোনটা নিবে। এটা ঠিক আছে, প্রশ্ন পেয়ে গেছি। দেখা যাক প্রশ্নের মধ্যে কি আছে। প্রথম প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারে কিনা দেখা যাক। প্রথম প্রশ্ন, আর সেটা হচ্ছে মেয়েদের। কি বলছে দেখো প্রশ্নতে লেখা আছে, বিয়ের পর মুরব্বি মুরব্বি হয়েছে কে? এখানে তপনের ছোট মাসি বিয়ের পর মুরব্বি মুরব্বি হয়ে গেছে। একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। তার জন্য মেয়েরা পেয়ে যাচ্ছে 5 নম্বর। এবার আমরা একটা প্রশ্ন উত্তর করেছি, আমরা সেটার উত্তরও পেয়ে গেছি, একেবারে সঠিক উত্তর। আমি প্রশ্নর সাথে উত্তরও লিখে রেখেছি, দেখে নাও, যে তপনের ছোট মাসি। তো আমরা এবার চলে আসব ছেলেদের দিকে। কি বলছে ছেলেরা, তো দেখা যাক। রিহান বলো, কে বলবে তোমাদের টিমের মধ্যে প্রথম উত্তর? তানবীর বলবে। ঠিক আছে, তো তুমি সিলেক্ট করে দাও কোন প্রশ্নটা বলবে। কেন? তানবীরের প্রশ্ন ভালো করে শুনবে, তারপরে উত্তর দিবে। প্রশ্ন হচ্ছে, তপন কখনো এত কাছ থেকে দেখেনি। তপন কাছ থেকে কি দেখেনি? প্রশ্নের উত্তর দাও। আরেকবার প্রশ্নটা, তপন কখনো এত কাছ থেকে দেখেনি। তপন কোন জিনিসটা এত কাছ থেকে দেখেনি কোনোদিন, যেটা পরে দেখেছিল? পারবে না পারবে না? পারবে না। সে প্রশ্নের উত্তর যদি মেয়েরা দিতে পারে তাহলে 5 নম্বর পাবে, সরি 2 নম্বর পাবে। তো আনিসা বলো, কে এই প্রশ্নের উত্তরটা বলবে? হাসিনা বল। তপনের নতুন ভাষায় একজন লেখক এত কাছ থেকে দেখেনি। লেখো। বলো না কি দেখেনি এত কাছ থেকে। লেখক কে?
কে দেখেনি? তখন দেখিনি। দেখে দিয়া বলে ওটা প্রথমে তখন তখন নিয়ে নিব উত্তরটা। লক করে দেন। এবার বলছিলাম প্রশ্ন হচ্ছে তপন কখনো এত কাছ থেকে দেখেনি। তাহলে এখানে পাঁচ কি করে কি দেখেনি? তখন তখন কখনো এত কাছ থেকে একজন লেখককে দেখেন। উত্তরটা ঠিক আছে, যে বলেছে উত্তরটাও ঠিক আছে ওদের। তো ছেলেরা প্রথম প্রশ্নতেই পেয়ে গেল একেবারে 0, কিন্তু মেয়েরা আবার বোনাস পয়েন্ট পেল 2। আপনার বই চাপ কাজ দিয়ে থেকে দিয়ে দেন। তো এবার কাদের প্রশ্ন হবে? আমাদের গার্লস ওদিক থেকে আনিসা সিলেক্ট করো, এই প্রশ্নের উত্তর কে দিবে? শুভ্র তুমি এখান থেকে একটা প্রশ্ন বের করো, কোনটা নিব? আবার বড় প্রশ্ন, মানে বড় পেজ সিলেক্ট করেছে, দেখা যাক বড় প্রশ্নতে কি আছে। আমি তো মন খারাপ করে এই প্রশ্নতে আছে যে তপনের পদবী হলো, তপনের পদবী কি ছিল? সোজা প্রশ্ন, খুব সহজ ভাবে ভাবো। তখন তার পদবী কি ছিল? ভেরি গুড, ভেরি গুড, একেবারে সঠিক উত্তর। আর সেটা সে, তোমার নাম কি? ঠিক আছে, একদম ঠিক উত্তর। দেখে নাও এখানে প্রশ্ন হচ্ছে তপনের পদবী হলো রায়, তপন কুমার রায়। বুঝতে পারলাম? এবার আসবো আমরা কাদের দিকে। তাহলে মেয়েরা আবার পেয়ে গেল কে? 5। থামে ঠিক করে দেন। তো ছেলেরা ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাও কে? তো বুঝাও কে? রিহান সিলেক্ট করো কে প্রশ্নের উত্তর দিবে, তুমিও দিতে পারো। জুবাইর নাও, কোনটা প্রশ্নের উত্তর দিবে? সামনে ছোট বলতে দেখতে হবে না। হ্যাঁ, প্রশ্ন পেয়ে গেছি আমরা, দেখি খুলে প্রশ্নের মধ্যে কি আছে, দেখা যাক। সামনে से जाए করতে পারলে দেখতে তো কিছু উত্তর প্রশ্ন হচ্ছে শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টা কি? তপন জানতো না তার ছোট মেসো মশাই একজন লেখক। বলতো কি বলেন স্যার? আরেকবার শুনে নাও প্রশ্নটা। শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি? কোন বিষয়টা তার জানা ছিল না? সঠিক উত্তর একেবারে পাইনি, কাছাকাছি গেছিলে। আমরা সঠিক উত্তরটা চাই। পারবে? ছোট মেসো মশাই লেখক। স্যার প্রশ্নটা আরেকবার, শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টা কি? পারছি না স্যার 500 টাকার দিকে না, পারবে? এই প্রশ্নটা মেয়েদেরকে দিলাম, মেয়েরা পারে কিনা আরেকবার প্রশ্নটা। শুধু এটাই জানা ছিল না, শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টা কি? কেউ বলতে পারবে? বলো। কি এত সাধারণ মানুষই লেখক হতে পারে? ভেরি গুড, যে মানুষই যে লেখক হতে পারে বা গল্প লেখক হতে পারে সেটা কিন্তু তার জানা ছিল না। কার? তপনের। আবার পেয়ে গেল মেয়েরা বোনাস 2। এটা তো বেশি তো ভাগ্য স্যার ভিডিও এখানে দেখে নাও প্রশ্নের উত্তরটা কি আছে, যে মানুষই গল্প লেখো, মানে লেখে আর কি, যে সাধারণ মানুষই যে গল্প লেখে সেটা কিন্তু জানা ছিল না। এবার কাদের প্রশ্ন? ভিডিওর মাধ্যমে মেয়েদের। 3 নম্বর প্রশ্ন কে বলবে? আনিসা বলো। আমি ঠিক আছে, তো এখান থেকে একটা প্রশ্ন বের করো, কোনটা নিবে? প্রশ্ন দেখা যাক কি বের হয়। প্রশ্ন আছে কিন্তু কে শোনে তার কথা,
এখানে তার বলতে বোঝানো হয়েছে কাকে? তপনকে। একেবারে সঠিক উত্তর। এখানে তার বলতে বোঝানো হয়েছে তপনকে। দেখে নাও উত্তরের সাথে প্রশ্ন, ঠিক আছে তো ছেলেরা? এবার প্রশ্ন ছেলেদের। রিহান ঠিক করো, কে বলবে? আমি নিজে ঠিক আছে, 5 5 15 3 নম্বর প্রশ্ন ছেলেদের। দেখা যাক ওরা খাতা খুলতে পারে কিনা। নিয়ে নাও, কোনটা নিবে? এবার দেখো যে প্রশ্ন কি আছে ছেলেদের। একেবারে সহজ প্রশ্ন, সহজ ভাবে ভেবে উত্তর দিবে। দেখো প্রশ্ন বলছি যে ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গরমের। কিসের ছুটি? ও কিসের ছুটি? হ্যাঁ। কলেজে। তা গভর্নমেন্টই হবে পড়তে হবে। বইয়ের ভাষাতে বলতে হবে। বইয়ের ভাষাতে হুম। গ্রীষ্মকালের। ঠিক আছে, বইয়ের ভাষাতে হবে গ্রীষ্মের ছুটি বা গরমের ছুটি। ঠিক আছে উত্তর। এবার ছেলেরা খাতা খুলে দিয়েছে, আর ছেলেদেরকে পারা যাবে না। এবার কাদের প্রশ্ন? মেয়েদের। 4 নম্বর প্রশ্নের জন্য কাকে বেছে নিচ্ছ? আনিসা বলো। খুশবু। খুশবুর জন্য প্রশ্ন একটা সিলেক্ট করে দাও, কোনটা নিব? মানে প্রথমেরটাই। এবার দেখা যাক খুশবুর জন্য প্রশ্ন কি আছে আর সে উত্তর দিতে পারে কিনা। দেখো প্রশ্ন হচ্ছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটা হলো কি? প্রশ্নটা আরেকবার, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটা কি? সহজে দেখেন স্যার কি করছে, গল্প করছে। না, শুনে নেবে। একদম সঠিক উত্তর, গল্প ছাপানোর বা গল্প ছাপিয়ে দেওয়ার। সঠিক উত্তর। মেয়েরা সবগুলোই কিন্তু উত্তর দিতে পারছে। 4 নম্বর প্রশ্ন ছেলেদের দিক থেকে, দেখা যাক পারে কিনা। কাকে সিলেক্ট করছো রিহান? আমি সিলেক্ট করব জুবাইরকে। জুবাইরকে। ঠিক আছে, নাও তুমি বেছে নাও। যেহেতু আজকে ছেলেদের সংখ্যা কম এসেছে, তার জন্য মনে হয় ছেলেদের অসুবিধা হচ্ছে, ভয় পেয়ে গেছে তারা। দেখা যাক কারা জিতে হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছাচ্ছে। দেখো প্রশ্ন জুবাইরের। প্রশ্ন হচ্ছে তপনের নতুন মেসো মশাইয়ের পেশা কি ছিল? কি বললেন? তপনের নতুন, ওই কেউ কোনো আলোচনা করবে না, কেউ হাতও তুলবে না। তার টিম লিডার যাকে সিলেক্ট করে দিবে সে উত্তর দিবে। তপনের নতুন মেসো মশাইয়ের পেশা কি ছিল? বই লেখা, গল্প লেখা। একেবারে রং উত্তর। এই প্রশ্নটা দিলাম মেয়েদেরকে পারে কিনা। তপনের নতুন মেসো মশাইয়ের পেশা কি ছিল? কলেজের প্রফেসর ছিলেন। একেবারে সঠিক উত্তর। তপনের মেসোমশাই ছিল কলেজের প্রফেসর। দেখে নাও প্রশ্নের সাথে উত্তর মিলছে কিনা। কলেজের প্রফেসর। তো ছেলেরা আবার একটা রসগোল্লা খাচ্ছিল। তো এবার কাদের প্রশ্ন? মেয়েদের। মেয়েরা কিন্তু অনেকটা পথ এগিয়ে চলছে, ছেলেরা যদি পারে তো থামবে। পরের প্রশ্ন আনিসা, কাকে সিলেক্ট করছো? হাসিনা বলেছে একবার, বলেছে আতিকা। এ নাও সিলেক্ট করো। তো দেখা যাক এবার আতিকার প্রশ্ন কি আছে আমাদের কাছে। প্রশ্ন পেয়ে গেছি। দেখো প্রশ্ন হচ্ছে, সবাই শুনবে ভালো করে, কথা হবে না। একটা বোনাস নম্বর হতো।
ও সরি, তাহলে এখানে একটা 2 হবে আর তোমাদের 5 নম্বরের প্রশ্ন হবে। প্রশ্ন হচ্ছে, কই পর লজ্জা কি, পর সবাই শুনি কথাটা বলেছিল কে? প্রশ্নটা আরেকবার, কই পর লজ্জা কি, পর সবাই শুনি কথাটা বলেছিলেন কে? বলো প্রশ্নের উত্তর কি হবে? একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। এই লাইনটা বা এই কথাটা বলেছিল তপনের মা। দেখে নাও উত্তরটা ছেলেরা ঠিক আছে কিনা। তো সব মেয়েরাই ভালো মতো করেই পড়ে এসেছে, তারা আবার 5 পেয়ে গেল। এবার ছেলেরা, ছেলেদের প্রশ্ন, কাকে সিলেক্ট করছো রিহান? নিজেই। এ নাও মাঝখানেরটা। এবার রিহানের প্রশ্ন দেখা যাক কি হয়। একেবারে সহজ ভাবে ভেবে উত্তর দিবে, সহজ ভাবে মাথা ঠান্ডা করে, না তো এই উত্তরের বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্ন আসে। আমি বারবার দেখেছি, হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে আর সেই প্রশ্নের উত্তর বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে। সেটা ভালো করে শুনবে। প্রশ্ন হচ্ছে, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। দেখে নাও মেয়েরা প্রশ্নের উত্তরটা। তো রিহান আবার একটা 5 মেরে দিয়েছে। এবার রিহান একটু দেখে আসো ভিডিওটা আমাদের চলছে কিনা ঠিকঠাক। এবার ঠিকঠাক চলছে তো চলে আসো। এবার হাতে গোনা আর মাত্র দেখা যাচ্ছে 4টা প্রশ্ন আছে, মেয়েদের 2টো, ছেলেদের 2টো। এবার না 4টা আছে, তো প্রশ্ন কাদের হবে এবার? মেয়েদের। আনিশা কাকে সিলেক্ট করছো প্রশ্নের জন্য? সিনাকে। নাও কোনটা দিবা? প্রশ্ন উত্তর দিবে হাসিনা। দেখা যাক হাসিনার প্রশ্ন কি আছে। প্রশ্ন একেবারে সহজভাবে ভেবে উত্তর দিবে। লিখছে, আরে বাবা খেপছিস কেন, কথাটা বলেছিল কে? একেবারে সঠিক উত্তর, যে এই কথাটা বলেছিল তপনের ছোট মাসি বা মাসি। এবার ছেলেদের প্রশ্ন, রিহান কাকে সিলেক্ট করছো তোমার প্রশ্নের জন্য? অবশ্যই পাবে। নাও মাঝখানেরটা টানো, টানো, তুমি টেনে বের করো কোনটা নিবে। এবার দেখা যাক, কেউ কথা বলবে না, কোনো আলোচনা করবে না, না তো তোমাদের এই ভুলের জন্য তোমরা 5 নম্বর কমে যেতে পারে। রিহানের প্রশ্ন হচ্ছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? তার ছোট মানে নতুন মেসে একজন লেখক, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। একেবারে সঠিক উত্তর, যে এই কথাটা শোনার পর, মানে কোন কথাটা এখানে, যেটা হচ্ছে যে তপনের মেসো যে একজন লেখক, সেই কথাটা শুনে তপনের চোখ কি হয়েছিল? মার্বেল হয়ে গেছিল। তো রিহানের উত্তর একেবারে ঠিক আছে।
তো আর একটা রিহান এই পক্ষে এবার আনিসাদের প্রশ্ন, মানে 7 নম্বর প্রশ্ন। এবার কাকে সিলেক্ট করছো আনিসা? আমি যাই নিজে নাও, কোনটা নিবে? দেখা যাক আনিসার জন্য প্রশ্ন কি আছে। প্রশ্ন হচ্ছে, সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রেও নাম রয়েছে, নামটি কি? শ্রী তপন কুমার রায়। নিয়ে নিব? প্রথম দিনের গল্প শ্রী তপন কুমার রায়। কোনটা নিব? পরে এটা মানে আগেরটা রং বলেন নাকি কোনটা নিব ভালো করে ভেবে বলো। বললো তো দ্বিতীয়টা বললো প্রথমটা নিব না দ্বিতীয়টা নিব? সূচি আবার বলছি, প্রশ্নটা ভালো করে শোনো, ঠান্ডা মাথাতে, ভুল হয়ে গেলে কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারো। প্রশ্ন হচ্ছে আরেকবার, সূচিপত্রেও নাম রয়েছে, নামটি হলো, নামটা কি ছিল? শ্রী তপন কুমার রায়। একেবারে রং উত্তর। এটা আমি ছেলেদেরকে দিলাম, তোমরা পারো কিনা? সূচিপত্রের নাম রয়েছে, নামটি কি? নাম রয়েছে প্রথম দিন। একেবারে সঠিক উত্তর ছেলেদের, বাপরে একেবারে সঠিক উত্তর। উত্তরটা হবে প্রথম দিন। তো ছেলেরা 5 পেয়ে গেছে, 2 পেয়েছে, আর মেয়েরা একটা মাত্র। শূন্য এবার লাস্ট প্রশ্ন ছেলেদের, ছেলেদের লাস্ট প্রশ্ন। রিহান কাকে সিলেক্ট করছো বলার জন্য? আমি তার পাবো না। কাকে সিলেক্ট করছো? আমি বলবো জুবের। এই নাও, দেখা যাক লাস্ট একটা প্রশ্ন, না পারলো বাড়ি এসে দেয় যে ছেলেরা পারে কিনা। পারবো না জুয়েলের প্রশ্ন হচ্ছে, বিয়ে বাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েনি সেটা কি, বা সেটা হলো? হোম হোম ট্যাক্সের খাতা একেবারে সঠিক উত্তর। ছেলেরা একেবারে সঠিক উত্তর দিয়েছে যে সেটা হবে হোম ট্যাক্সের খাতা। তো দেখা যাক এবার 7 নম্বরের প্রশ্নের জন্য তারা পেল 5। এবার কত হচ্ছে ছেলেদের? 22 5, 10, 15, 22 20, 22। ছেলেদের হয়ে গেছে আর এটা 22। 31 আমার প্রশ্ন দূরে থাকে না আর এটা 31 মেয়েদের দেখা যাক কত হচ্ছে। 31 5, 10, 15, 20, 25, 30, 31, 32, 33, 34, 35, 36। 37 39 আর আইরে তো দেখা যাচ্ছে এখান থেকে আমরা ফলাফল যে পেলাম সেটা হচ্ছে যে মেয়েরা ছেলেদের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে আর পড়াশোনাও করছে, কিন্তু ছেলেরা কেন পড়াশোনা করছে না আমি সেটা বুঝতে পারি না। তো তোমরা তোমাদের ভুল প্রকাশ্যে বুঝতেই পারছো যে আমাদের এই গল্পটাকে আরো কত ভালো করে পড়তে হবে, আর কেন আমরা পারলাম না, কি জন্য আমরা পারলাম না। তোমাদের কি প্রশ্ন খুবই ভারী ছিল? কেন তাহলে পারলা না? নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু কমতি আছে। আমি বলতে পারি আচ্ছা সুযোগ ভালো না। কেন পড়ে আসছো না তোমরা? কম সুযোগ। বারবার বলার পরেও। আমি জটা উঠেছি ওটা সুযোগ দিয়ে যাচ্ছে। আমি কোথায়? প্রত্যেক সানডে একটা করে ভিডিও আমাদের আপলোড হবে, আর সেটা হবে গ্রুপ ডিসকাশন। আর এভাবেই তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে দাবিয়ে দাও, কারণ আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিও দেখতে পারো।